ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের একদম নতুনদের জন্য, যারা 10 তারিখের আগে ভর্তি হয়েছেন। আজকের ক্লাসটা টোটালি তাদের জন্য। তো যারা নতুন ভর্তি হয়েছেন, কারো হয়তো ফাইবার অ্যাকাউন্ট আছে, বা আবার কেউ কেউ হয়তো অনেক ধরনের আমাদের ইউটিউব ভিডিও দেখে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে অনেকগুলা কোর্স করেছেন বা অনেকগুলা কোর্স শিখেছেন। যা কিছু শিখেছেন, যা কিছু দেখেছেন, সবগুলা ডিলিট করে দেন। একদম একদম আহ, কি বলবো, একদম মাথা থেকে মানে মুছে দেন। আজকে থেকে আপনাদের সব যা কিছু হবে ওই সবগুলো আপনারা মেমোরিতে সেভ করে রাখবেন। তো এর পিছনে আপনারা কি দেখেছেন না দেখেছেন সবগুলো ভুলে যান। আর আজকে থেকে আপনাদের যা কিছু হবে সবগুলো আপনার মেমোরিতে সেভ করে রাখেন। প্রথমত হচ্ছে, আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো, যে কোনো জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করা কিন্তু অনেক সহজ, অনেক সহজ, পানির মতো সহজ। কিন্তু যখনই এই সাইটগুলোতে সমস্যা দেখা দেয়, তখন দেখবেন যে আপনি একদম হতাশাগ্রস্ত হয়ে গেছেন, আপনি কোনো কুল কিনারা পাচ্ছেন না। সেই হিসাবে যে সাইটগুলা অ্যাকাউন্ট তৈরি করতে গেলে অনেক সহজ মনে হবে, ওই সাইটগুলো কিন্তু পরবর্তীতে সমস্যা করে। আবার যে সাইটগুলোতে আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় সমস্যা সৃষ্টি হয়, ওই সাইটগুলোতে পরবর্তীতে আপনার আর সমস্যার সম্মুখীন হতে হবে না। সেই ক্ষেত্রে যে সাইটগুলোতে আপনি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, এই সাইটগুলো সম্পর্কে আপনি আপনি প্রথমে জানতে হবে, আপনি প্রথমে বুঝতে হবে যে এই সাইটগুলোর টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু আপনাকে জেনে শুনে তারপর মাঠে নামতে হবে। আমরা সবাই জানি, আমরা যে প্ল্যাটফর্মগুলোতে কাজ করি, আমরা fiverr.com-এ কাজ করতে পারি, freelancer.com-এ কাজ করতে পারি, পিপুল পার হাওয়ারে কাজ করতে পারি, গুরু.com-এ কাজ করতে পারি, আপওয়ার্কে কাজ করতে পারি। এই সবগুলোতে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে আমরা পারবো। তবে মনে রাখবেন, তো একটা পিসি থেকে একটা ফাইবার অ্যাকাউন্ট। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যদি সঠিক উপায়ে যদি ফ্রিল্যান্সিং করতে চান, আর এই ফ্রিল্যান্সিংটাকে যদি আপনারা কেরিয়ার হিসেবে বেছে নিতে চান, সেক্ষেত্রে আমি সবাইকে বলবো, আপনাদের অ্যাকাউন্টে কাজ আসুক বা না আসুক, তবে আপনাদের অ্যাকাউন্টটা সেফটির জন্য আপনাদের এক একটা পিসি থেকে এক একটা অ্যাকাউন্ট। যদি আপনি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেন একটা, আপনি একটা কম্পিউটার থেকে হাজার হাজার সাইটের হাজার হাজার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, হাজার হাজার সাইটের হাজার হাজার ফ্রিল্যান্সিং সাইট তৈরি করতে পারবেন। তবে যে সাইটে একবার অ্যাকাউন্ট তৈরি করবেন, এই সাইটে আপনি আর আপনার ওই পিসি থেকে আর তৈরি করতে পারবেন না। আপনি হয়তো আহ, অনেক ভালো কাজ জানেন, ডিজিটাল মার্কেটিং এ অনেক ভালো কাজ জানেন, গ্রাফিক ডিজাইনে অনেক ভালো কাজ জানেন, সমস্যা নেই। আপনার fiverr.com-এ একটি অ্যাকাউন্ট থাকবে, পিপুল পার হওয়ার একটি অ্যাকাউন্ট থাকবে, freelancer.com-এ একটি অ্যাকাউন্ট থাকবে, তারপর আপওয়ার্কে একটি অ্যাকাউন্ট থাকবে, গুরু.com-এ একটি অ্যাকাউন্ট থাকবে। তবে দুইটা অ্যাকাউন্ট, একটা পিসি থেকে দুইটা অ্যাকাউন্ট কখনোই খুলতে পারবেন না, একাধিক অ্যাকাউন্ট কখনোই তারা মেনে নেবে না। আবার দেখা গেছে, আমরা যখন একটি জায়গায় কাজ করব, ওই জায়গায় এক সময় আমাদের এমন অবস্থায় দাঁড় হবে, আমাদেরকে ভোটার আইডি কার্ড বা আমাদেরকে ন্যাশনাল আইডি কার্ড বা কারো ক্ষেত্রে আই কার্ড, এগুলা দিয়ে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে। যখন আমরা একটা সাইটে ভেরিফিকেশন করব, এরপরে যদি ভেরিফিকেশন করার পর যদি আমাদের এই অ্যাকাউন্টটা কোনো ক্ষেত্রে যদি ডিসেবল হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি আপনার নামে আর কখনোই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। আপনাদের মনে হতে জাগতে পারে, আমার পাসপোর্ট আছে, আমার ভোটার আইডি কার্ড আছে, আমি পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করলাম, তো পাসপোর্টের আইডিটা নষ্ট হলে আমি ভোটার আইডি কার্ড দিয়ে করব। এটা কখনোই আপনাদের যদি ধারণা থেকে থাকে, এটা হবে আপনাদের সবচেয়ে বোকামি। আপনি যখন ভেরিফিকেশন করবেন, তো ভেরিফিকেশন করার সময় আপনার সমস্ত ডকুমেন্ট তাদের হাতে চলে যাবে। তারা কি করবে, আপনার সমস্ত ডকুমেন্টটাকে ভেরিফাই করবে। যখন আপনি যখন একটা পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করলেন, হ্যাঁ, আপনার ফাইবার অ্যাকাউন্টটা পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করলেন, কিন্তু ওই পাসপোর্টটা আপনি কি দিয়ে তৈরি করছেন, হয় ন্যাশনাল আইডি কার্ড দিয়ে তৈরি করেছেন, নতুবা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে তৈরি করেছেন। তারা কি করবে, আপনার অ্যাকাউন্টটা যাচাই করার জন্য তাদের রোবট, আপনি আপনার পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড যে মারফতে তৈরি করেছেন, তারা ওই জিনিসটাকে ফলো করবে যে আপনি ভোটার আইডি কার্ড দিয়ে তৈরি করেছেন পাসপোর্টটা নাকি জন্ম নিবন্ধন কার্ড দিয়ে তৈরি করেছেন। তারা সব কিছু আপনার গুগল থেকে নামিয়ে নেবে।
আমরা জানি যে আমাদের সমস্ত কিছু ডকুমেন্ট অনলাইনের মাধ্যমে হয়ে থাকে, সবকিছু অনলাইনে পাওয়া যায়। তো তারা সবকিছু আপনার আপনার ট্রেনে নিয়ে আসবে। তো যদি তারা ট্রেনে সবকিছু আমাদের ইনফরমেশন নিয়ে আসতে পারে, তো তাদের কাছে তো আমাদের সমস্ত ইনফরমেশন থেকে থাকলো। সেই হিসেবে আমরা কোনো কিছু করতে পারবো না। সেই হিসাবে আপনারা যা কিছু করেন না কেন, বুঝে শুনে সবকিছু করতে হবে। একটা পিসিতে একাধিক অ্যাকাউন্ট থাকার কোনো প্রয়োজন নেই। একটা সাইটের জন্য, একটা সাইটের জন্য একটা অ্যাকাউন্ট। আচ্ছা, যাই হোক, আমরা বুঝলাম যে আমাদের পিসিতে আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি না কেন কটা অ্যাকাউন্ট আমাদের করতে হবে, এই বিষয়টা আমরা জানলাম। সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই টার্মস এন্ড কন্ডিশন না জানলে কিন্তু এখন ফ্রিল্যান্সিং ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে অনেক সমস্যা হবে। এরপর কথা হচ্ছে, বেশিরভাগ অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে ফাইবার। বেশিরভাগ অ্যাকাউন্ট ফাইবার ডিসেবল করে দিচ্ছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে, দেখা গেছে যে আমি একটি অ্যাকাউন্ট তৈরি করেছি। আমি ফাইবারের একটি অ্যাকাউন্ট তৈরি করেছি। তৈরি করার পর আমার অ্যাকাউন্টটা কোনো কারণে, আমার অ্যাকাউন্টটা এখনো ভেরিফিকেশন হয়নি। মনে করুন আমার অ্যাকাউন্টটা কোনো ভেরিফিকেশন হয়নি। তো আমরা জানি যে ভেরিফিকেশন হওয়ার আগ পর্যন্ত আমি চাইলে 100টা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, পারবেন। তবে আপনাকে কিছু টার্মস এন্ড কন্ডিশন রুল মেনেই কিন্তু করতে হবে। আপনি যখন আপনার ফাইবার অ্যাকাউন্ট আপনার কম্পিউটার থেকে তৈরি করবেন, তৈরি করার সাথে সাথে তারা সর্বপ্রথম কি করবে, আপনি যে সার্ভার থেকে আপনার এই ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেছেন ওই সার্ভারটাকে তারা ট্র্যাক করবে। আপনি যে ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে আপনার ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেছেন, ওই ল্যাপটপ অথবা ওই ডেস্কটপটাকে তারা তারা ট্র্যাক করবে। ট্র্যাক করে তাদের সার্ভারে সেভ করে রেখে দেবে। তো আপনি ভোটার আইডি কার্ড বা পাসপোর্টে ভেরিফিকেশন করেন নাই, সমস্যা নেই। তবে আপনার অ্যাকাউন্টটা যদি কোনো ক্ষেত্রে যদি ডিসেবল হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি আপনার কম্পিউটারটাকে উইন্ডোজ দিয়ে নেবেন। আপনি আপনার কম্পিউটারটাকে উইন্ডোজ দিয়ে নেবেন। নতুবা আপনি যে ব্রাউজার থেকে আপনার ফাইবারটা তৈরি করেছেন ওই ওই ব্রাউজারটাকে একদম ক্লিন করে দেবেন। তো দেখা গেছে যে অনেকের ক্ষেত্রে কিন্তু ক্লিন হওয়ার পরও কিন্তু অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদের উচিত যে আপনাদের কম্পিউটারকে সম্পূর্ণভাবে উইন্ডোজ দিয়ে নতুন করে তৈরি করে নেওয়া। যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন। এরপরে পরের স্টেপ হলো, আমরা যখন কাজ করব, এই ফাইবার অ্যাকাউন্টে আমরা যখন কাজ করব, কাজ করার করতে আমরা আমাদের কাজ পাওয়ার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি করি, আমরা একটি গিগ পাবলিশ করি। হতে পারে আমি ফেসবুক মার্কেটিংয়ের কাজ জানি, হতে পারে আমি লিঙ্কডইন মার্কেটিংয়ের কাজ জানি, হতে পারে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ জানি, হতে পারে আমি একজন এজ এ ইউটিউবার, আমি ইউটিউব মার্কেটিংয়ের কাজ জানি, বা হতে পারে আপনি সব গ্রাফিক ডিজাইনের কাজ জানেন। তো এরকম আপনি একটা ক্যাটাগরি বেছে নিতে হবে। ওই ক্যাটাগরির উপরে আপনি কি করবেন, একটি গিগ পাবলিশ করবেন। ওই ক্যাটাগরির উপরে আপনি একটি গিগ পাবলিশ করবেন। তখন ফাইবার আপনার গিগটাকে অ্যাক্টিভ করবে। অ্যাক্টিভ করার পর আপনার ওই গিগের উপরে কাজ আসবে। তো এখন দেখা গেছে যে আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করি, আমাদের সময় নেই, আমরা খুব তাড়াহুড়ার মধ্যে থাকি। এই যে ক্লাস করতেছি, ক্লাসে বসে ক্লাসের স্যারের সাথে সময় দিচ্ছি, 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যাচ্ছে আমাদের। এই সময়টা সময়টা কিভাবে চলে যাচ্ছে সেটা আমরা কখনোই কল্পনা করতে পারি না। অনেক সময় দেখা গেছে যে আমি একটা ফিল্ম দেখতে বসলাম, ছবিটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে আমরা দেখতেই যাচ্ছি, তখন কিন্তু আমাদের সময়টা নষ্ট হচ্ছে না। কিন্তু কোনো শুভ কাজে যখন আমরা হাত দেই, তখন কিন্তু আমাদের কাঁধে কিন্তু শয়তান বর করে দেয়। তখন আমাদের অনেক তাড়াহুড়া, আমাদের অনেক দেখবেন সাধারণত মুসলমানের ক্ষেত্রে আমি বলি, তো আমাদের সব ক্ষেত্রে সময় আছে। নামাজ পড়তে সময় আছে, আহ, গোসল করতে সময় আছে, খাওয়া দাওয়া করতে সময় আছে। কিন্তু যখন মসজিদে আজান হয়, আজান শোনার পর আমরা মসজিদে যাই নামাজ পড়তে। নামাজ পড়ার সময় মানে আমরা এত স্পিডে নামাজগুলো পড়ি, বোঝা যাচ্ছে যে আমাদের ট্রেনটা ছুটে যাচ্ছে, মানে এই বোধহয় ট্রেনটা চলে যাবে। এই হচ্ছে আরেকটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কোনোদিন শিকার ক্ষেত্রে, আমরা কোনোদিন শিকার ক্ষেত্রে, যেমন মনে করুন আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি, কাজ করার ক্ষেত্রে আপনাকে এই প্ল্যাটফর্মে শ্রম দিতে হবে। আপনাকে এই প্ল্যাটফর্মে শ্রম দিতে হবে। অনেকেই আছে যে ভর্তি হওয়ার সময় চিন্তা করে যে আজকে স্যারের এখানে ভর্তি হলাম, 1 সপ্তাহ পর থেকে ইনকাম শুরু করে দেবো, 1 সপ্তাহ পর থেকে আমি ইনকাম শুরু করে দেবো। এখন দেখা গেল যে 1 সপ্তাহ চলে গেল, 1 সপ্তাহ চলে গেল। এখন সে চিন্তা করবে যে আসলে এইসবগুলো হচ্ছে বাটপার, এসবগুলো হচ্ছে বাটপার। অনলাইন থেকে কোনো টাকা ইনকাম করা যায় না, অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় না। কিন্তু আমি সবাইকে একটি কথা বলবো, যে আপনি প্রথমে কাজ শিখুন। আপনি প্রথমে কাজ শিখুন। আপনি যদি সঠিক উপায়ে যদি কাজ শিখতে পারেন, আপনি টাকার পিছনে ছুটতে হবে না, টাকা আপনার পিছনে ছুটবে।
এখানে যারা নতুন ভর্তি হয়েছেন দেখবেন আপনারা সবাই কিন্তু একই স্টেপে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনাদের গিগগুলো পাবলিশ করবেন। হ্যাঁ, আপনারা আহ, কাজ করার জন্য বাইরকে বাই রিকোয়েস্ট পাঠাবেন। দেখবেন একজনের কাছে কাজ চলে আসছে, আপনার কাছে আসতেছে না, আপনার কাছে আসতেছে না। এখন সে কি করবে? সে ওই অ্যাকাউন্টটা বের করবে, খুঁজে বের করবে, বের করে কি করবে, ওই অ্যাকাউন্টের উপর রিপোর্ট দিবে। সে ওই অ্যাকাউন্টের উপর রিপোর্ট দিবে। এটা হচ্ছে আমাদের বাঙালিদের কালচার। আমরা এরকম করে থাকি কারণ আমরা কারো ভালো ভালো দেখতে পারি না। এখন মনে করুন যে সে একটা কাজ পেলো, এখন কাজ পাওয়ার পর আপনাদের এই বেচের মধ্যে একজন একজন সম্ভবত এই কাজটা করতে পারবে। এখন যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে যে কাজ পেলো, সে যদি জিজ্ঞাসা করে যে আপনি এই কাজটা করতে পারবেন, সে বলবে না না এইসব আমি তো নতুন ভর্তি হয়েছি, এই কাজটা করতে পারবো না। আরেক প্রকৃতির মানুষ আছে যে অনেকেই আবার কি করে, সোশ্যাল মিডিয়াতে, আমি সবাইকে বলি যে সোশ্যাল মিডিয়াতে আপনাদের গিগগুলো শেয়ার করুন, কারণ সোশ্যাল মিডিয়াগুলোতে অনেক বায়ার রয়েছে, বিশেষ বিশেষ করে লিঙ্কডইন। তো বিশেষ করে লিঙ্কডইন, তো লিঙ্কডইনে কি হয়, আমাদের টার্গেটেড বায়ার আমরা খুঁজে বের করতে পারি। তো দেখা গেল যে আপনি একটা বায়ারের সাথে কথা বললেন, কথা বলার পর ওই বায়ারটা, আমি এই কথা কখনোই বলতাম না যদি আমাদের মহসিনের সাথে এরকম না হতো। মহসিনের সাথে এরকম হয়েছে বিদায় আমি কিন্তু এই কথাগুলো বলতেছি। দেখা গেল যে একটা স্টুডেন্ট লিঙ্কডইন থেকে কাজ পেলো, কাজ পাওয়ার পর আমাকে দেখালো যে স্যার আমি লিঙ্কডইন থেকে এই কাজটা আনতেছি, বায়ার আমার সাথে কথা বলতেছে, তো স্যার আমি কি কাজটা আনবো? আমি তো সবকিছু দেখে দিলাম। আর এক পাশে এক লোক কি করতেছে, ওই লিঙ্কডইনে যে বায়ারের সাথে কথা বলতেছে ওই বায়ারকে সে টপ টপাটপ করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছে। পাঠানোর পর সে ওই বায়ারকে বলতেছে যে আসলে মহসিন কিছুই জানে না, আমি সব কিছু জানি, আপনি মহসিনকে কাজ দিয়েন না, আপনি আমাকে কাজ দেন। তো আহ, তারপর কি হলো, বায়ার মহসিনকেও কাজ দিল না, তাকেও কাজ দিল না। এরকম কোনো কিছু করা যাবে না। কারণ আমাদের এই প্ল্যাটফর্মটা হচ্ছে অনেক, আমাদের এখানে যারা ভর্তি হয়, যারা ক্লাস করে, তারাই বুঝতে পারে যে এই প্ল্যাটফর্মটা আসলে কি। আমি মনে করি যে এই প্ল্যাটফর্মে যে আপনারা এত ভালোবাসা পাবেন, এত অনেক কিছু পাবেন, এটা অন্য কোনো জায়গায় আপনারা এই জিনিসগুলো পাবেন না। সাপোর্ট থেকে শুরু করে এভরিথিং সবকিছু আপনারা এই প্ল্যাটফর্মে পাবেন। অন্যান্য প্ল্যাটফর্মে হয়তো আপনি দেখতে পারবেন যে তাদের সাপোর্ট টিম মেম্বারকে যদি আপনি কোনো জিনিস জিজ্ঞাসা করেন, তারা তারা মনে করে যে স্যারের উপরে যদি কোনো কিছু থাকে তারা অন্য কিছু হয়ে যায়। অন্যান্য প্ল্যাটফর্মে অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে স্যার তো একটা সাপোর্ট টিম মেম্বার রেখে দিয়েছে। হ্যাঁ, স্যার স্যার যখন বলবে যে আপনারা সঠিকভাবে সাপোর্ট দিন, তারা বলবে জি স্যার সাপোর্ট দেবো, কিন্তু স্যার যাওয়ার পর তারা হয়ে যায় স্যারের উপরে বড় স্যার। তো আমাদের এখানে এই প্ল্যাটফর্মগুলোতে এরকম কোনো কিছু নেই। আমাদের প্ল্যাটফর্মে আপনি যখনই যখনই কোনো সমস্যা হচ্ছে, আপনি আমাদের সাপোর্ট টিম মেম্বারকে নক দিচ্ছেন, তারা কিন্তু সাথে সাথে এসে আপনাকে সাপোর্ট দিচ্ছে। কারণ হয়তো ব্যস্ততা থাকতে মানুষের সবার কিন্তু ব্যস্ততা থাকতে পারে। হ্যাঁ, আমার এই ব্যস্ততা আছে, তো আমাদের আরেক সাপোর্ট মেম্বাররা আপনাকে সাপোর্ট দিচ্ছে। তো সাপোর্টের দিক দিয়ে আমাদের এই প্ল্যাটফর্মটা অনেক স্ট্রং রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন, এইরকম কাজ কখনোই করা যাবে না যে আরেকজনের কাজ সে তো পেয়েছে ভালো কথা, আপনি চিন্তা করবেন, আপনি ওইটা ফলো করবেন যে সে কোন মেথডে বাইরের সাথে কথা বলতেছে, কোন মেথডে সোশ্যাল মিডিয়াতে কাজ আনতেছে, এই জিনিসগুলো ফলো রাখবেন। এই জিনিসগুলো ফলো রাখবেন। কারো প্রতি কখনোই হিংসা করবেন না। আপনি যদি হিংসা করেন, একদম জলে পুড়ে ছাই হয়ে যাবেন, একদম জলে পুড়ে ছাই হয়ে যাবেন। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি একজনের যদি কোনো জিনিস মঙ্গল করেন, পরবর্তীতে এর বিনিময়ে আপনি কোনো কিছু পাবেন। দেখা গেছে যে আপনার এখানে বেসমেন্ট আছে, সে $5 কাজ পেয়েছে, আপনি কিন্তু কাজ পাচ্ছেন না, আপনি কাজ পাচ্ছেন না, কিন্তু আপনার চিন্তা করার কোনো কারণ নেই। কারণ এই প্ল্যাটফর্ম, স্কুলে আমরা লেখাপড়া করেছি, দেখা গেছে যে 100 জনের মধ্যে 90জন পাস করেছে আর 10জন ফেল করেছে। তো এইসব প্ল্যাটফর্মে ফেলের কোনো সংখ্যা নেই, এইসব প্ল্যাটফর্মে ফেল মারার কোনো অপশনই নেই। কারণ আপনি আজকে কাজ পাচ্ছেন না, হয়তো কালকে কালকে পাবেন। আপনাকে আরো বেশি কঠোর পরিশ্রম করতে হবে। যত বেশি পরিশ্রম করবেন, তত বেশি এই প্ল্যাটফর্ম থেকে আপনি সাকসেসফুল হতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি যে কথাটা ছিলাম যে আপনারা আপনারা যখন কাজ পাবেন না, দেখবেন অনেকেই বলবে যে স্যার বলেছিল যে আমি এখানে এসেই কাজ পাবো, এখানে এসেই কাজ পাবো, কিন্তু এখন তো কাজ পাচ্ছি না। তো আসলে এইসব আসলে সব কিছু ভুয়া, এখানে কোনো জিনিস কাজ পাওয়া যায় না। তো একটা জিনিস মনে রাখবেন, কাউকে দোষারোপ করতে হলে প্রথমে আপনার নিজেরটা দেখবেন যে আমি কতটুকু এই প্ল্যাটফর্মে শ্রম দিচ্ছি, আমি যে বাইরে কেসগুলো দিচ্ছি, আমি কি স্যারের ইনস্ট্রাকশন অনুযায়ী স্যারের সবকিছু ফলো করে কিন্তু এখানে দিচ্ছি কিনা, আপনার কোনো জায়গায় কমতি আছে কিনা, আপনার কোনো জায়গায় ভুল আছে কিনা, আপনি ওই ভুলগুলো সংশোধন করবেন সর্বপ্রথম যে জিনিসগুলো হচ্ছে।
দ্বিতীয়ত হচ্ছে আপনি এক্সট্রা অর্ডিনারি জ্ঞান অর্জন করবেন। আমি কখনোই আমার কোনো স্টুডেন্টকে বলি না যে আমার ভিডিওটা ফলো করো। আপনারা ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, আপনারা অন্যান্য ভিডিও থেকে আরো আইডিয়া নেন কিভাবে কিভাবে অন্যরা কাজ পাচ্ছে, কিভাবে তারা বায়োলিকুইজ পাঠাচ্ছে, কিভাবে কিভাবে করতেছে। এই সবগুলা আপনারা কি করবেন, আমার আমার ক্লাসগুলো তো করবেন। হ্যাঁ, আমার ক্লাসগুলো তো আপনারা পেড করতেছেন, তো অন্যান্য ফ্রি ভিডিওগুলো আছে ইউটিউবে, ওই তাদেরগুলো ফলো করুন, দেখবেন সবগুলা মিলিয়ে কিন্তু আপনার এত মানে এই ফাইবারের প্রতি এত এক্সপার্ট হবেন বা এই ফ্রিল্যান্সিং এর প্রতি এত এক্সপার্ট হবেন। আমি মনে করি যে আপনারা যদি অনেকগুলো রিসার্চ করেন, রিসার্চ করার পর দেখবেন আমার চাইতে ভালো জ্ঞান আপনাদের হয়ে যাবে, আপনারা সঠিকভাবে বায়োলিকুইজ পাঠাতে পারবেন। নতুনদের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, আপনারা যখন অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাদের প্রথম টার্গেট হচ্ছে আপনাদের বায়োলিকুইজ পাঠানো। প্রথম টার্গেটটাই হচ্ছে আপনাদের বায়োলিকুইজ পাঠানো। আপনার সুন্দর একটি প্রোফাইল সেট করবেন, সুন্দর একটি টাইটেল দিবেন, সুন্দর একটি ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশনে কি লিখবেন, আপনার সব কাজের কোয়ালিটিগুলো লিখবেন, আপনি এখানে কি কি কাজ করবেন, কি কি প্রোভাইড করবেন, ওই সবগুলো লিখবেন। সবগুলো আপনি আপনার কোনো কোয়ালিফিকেশন থাকলে আপনি সবগুলো অ্যাড করবেন, আপনার কোনো স্কিল থাকলে স্কিলগুলো অ্যাড করবেন। অ্যাড করার পর আপনার সমস্ত প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাবেন, সমস্ত প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাবেন। সাজানোর পর আপনি একটা গিগ পাবলিশ করবেন। গিগ বলতে কি, আপনার দোকানের যে আমরা যখন একটা শোরুম ওপেন করি, ওপেন করার সময় আমাদের দোকানের ভিতরে কিছু মাল সামানা মানে তুলে ওইগুলো আমরা বিক্রি করি। ঠিক তেমনি আপনি ফাইবার কিন্তু আপনার এই গিগ মাল সামানাকে বলা হয় গিগ। আপনি একটা গিগ রেডি করবেন, গিগ রেডি করার পর ওই গিগটাকে পাবলিশ করবেন। আপনি যে রিলেটেড কাজ করবেন ওই রিলেটেড গিগটা পাবলিশ করবেন। পাবলিশ করার পর ওই রিলেটেড গিগের উপরে আপনার অনেকগুলো বাই রিকোয়েস্ট আসবে। আপনি যে অনেকগুলো বাই রিকোয়েস্ট আসবে, আপনি যে কাজটা পারবেন ওই কাজটাই আপনি সাবমিট করবেন, ওই কাজটা আপনি সাবমিট সাবমিট করবেন। তো একটা একটা কথা বলে নিই, আমাদের এখানে একটা স্টুডেন্ট ছিল, সে কাজ পাচ্ছে না, সে কাজ পাচ্ছে না। একবার সে কি করলো, ঘুমিয়ে ঘুমিয়ে সে একটা বাই রিকোয়েস্ট লিখলো, ঘুমন্ত অবস্থায় সে একটা বাই রিকোয়েস্ট লিখলো। বাই রিকোয়েস্ট লিখার পর সে বাই রিকোয়েস্ট সেন্ড করেছে। এখন সকালবেলা ওঠার পর আমাকে ফোন দিছে যে স্যার আমি তো একটা কাজ পেয়েছি। আমি বললাম কিসের কাজ? যে স্যার এইরকম একটা কাজ। আমি বললাম এইরকম কাজ আপনি পারবেন? স্যার আমি তো এখানে কখনোই পারবো না। তাহলে বাই রিকোয়েস্ট দিচ্ছেন কেন? বলে স্যার আমার হাতে কাজ আসছিল না, আমি 20টা বাই রিকোয়েস্ট পাঠিয়েছি, এখনো কাজ আসে নাই। তো ভাবলাম যে এইটা পাঠানোর পর কি বাইরে কি নক দেবে? তো আমার একটাই প্রপোজাল ছিল, আমি 9টা পাঠানোর পর একটাই লাস্ট প্রপোজাল ছিল। তো ভাবছিলাম যে ওই প্রপোজালটা সেন্ড করে আমি ঘুমিয়ে পড়বো। তো ওই প্রপোজালে কিন্তু তাকে ধরা দিয়েছে, ওই প্রপোজালে কিন্তু তাকে ধরা দিয়েছে। জানেন কি, $5, $5 1 লক্ষ সাবস্ক্রাইবার, $5 1 লক্ষ সাবস্ক্রাইবার সে দিতে হবে। তো আমরা $5 100 সাবস্ক্রাইবারে দিতে পারি না, সে $5 1 লক্ষ সাবস্ক্রাইবারের অফারটা সেন্ড করেছে। আর ওই বায়ারটা মনে করছে খুবই মহা খুশি যে এই সেলারটা তো আমাকে $5 1 লক্ষ সাবস্ক্রাইবার দিবে। তো ওই বায়ারটাই দেখে নক করে, আবার বায়ার কখনোই নক করে নাই, বায়ার কি করেছে সরাসরি অর্ডার করে ফেলছে। এখন সে বলছে স্যার আমি তো এই কাজটা তো পারবো না, তো আমি 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 কখনোই ভাবি নাই যে এই বায়ারটা আমাকে অর্ডার করবে। তো দেখুন নিয়তি তাকে কোন দিকে ঠেলে নিয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো, কখন যে কোন সময় যে বায়ার আপনাকে অর্ডার করবে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। সেই হিসাবে আপনাদের প্রথম অবস্থায় নতুন যারা আছেন, প্রথম অবস্থায় একটাই কাজ আমাদের পেতে হবে, একটাই আমাদের ভালো একটা ফিডব্যাক আমাদের অ্যাকাউন্টে থাকতে হবে, তখনই কিন্তু অন্যান্য বায়াররা আপনাকে অর্ডার করতে উৎসাহ পাবে। একজন বায়ার যখন আপনাকে অর্ডার করলো, অর্ডার করার পর যদি আপনি ওই বায়ারের কাজটা সঠিকভাবে যদি করতে পারেন, সঠিকভাবে করার পর যদি সঠিক উপায় যদি বায়ারের কাজগুলো জমা দেন, তখন বায়ার আপনাকে 5 স্টার রিভিউ দেবে। আবার অনেক ক্ষেত্রে অনেক বায়ার আছে যখন দেখবে আপনি প্রথম কাজ করেছেন, দেখবেন সে আপনাকে টিপসও দিয়েছে, সে আপনাকে টিপসও দিয়েছে, আবার ভালো একটি কমেন্ট করেছে। ওই কমেন্টে আমাদের ডলারের কোনো প্রয়োজন নেই, আমরা সবাই তো ইনকাম করতেছি। তো আমাদের মেন পয়েন্টটা হচ্ছে আমাদের ভালো একটি ফিডব্যাক এবং 5 স্টার রিভিউ। নতুনদের জন্য এটাই সবচেয়ে বড় পাওয়া। ওকে, এরপরের জিনিসটা হলো, আমরা যখন গিগটা পাবলিশ করব, গিগ গিগ যখন রেডি করার সময় আমরা দেখা গেছে যে আমাদের সময় নেই, আমরা খুব তাড়াহুড়োর মধ্যে থাকি। আমরা কি করি, অন্যদের কাছ থেকে কপি পেস্ট করে নিয়ে আসি, যে এত কষ্ট করে লেখার কোনো প্রয়োজন নেই, অন্যান্যরা অন্যান্যরা কিভাবে লিখেছে তাদের কাছ থেকে কপি করে নিয়ে এসে বসিয়ে দিই, পাবলিশ করে দিই, তাতে হয়ে যাবে। এরকম ভুল কখনোই করা যাবে না। এরকম ভুল যদি আপনি করেন, আপনার জন্য এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম না। আপনাকে নিজের হাতে নিজের কন্টেন্টগুলো লিখতে হবে, টাইটেল আপনি নিজে লিখতে হবে, প্রাইজিং সেক্টর আপনাকে নিজে লিখতে হবে, ডেসক্রিপশন আপনি নিজে লিখতে হবে। ইভেন ব্যানারগুলো কিন্তু আপনি সবগুলা কিন্তু আপনার নিজের মতো করে লিখে আপনি আপনি যখন পাবলিশ করবেন,
যদি আপনি কারো কাছ থেকে যদি বিন্দু পরিমাণ কোনো জিনিস কপি করেন, আপনি হয়তো ভাবতে পারেন যে স্যার তো বলছে যে কারো কাছ থেকে কপি করলে ফাইবার এটা আমাদের আমাদের গিকটাকে সাসপেন্ড করবে বা আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করতে দেবে না বা আমার অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেবে। আসলে তো আমি তো গিক পাবলিশই করলাম, কোনো কিছু করলো না। স্যার তো আসলে অনেক মিথ্যা কথা বলছেন। স্যার কি মিথ্যা কথা বলছেন নাকি সত্য কথা বলছেন সেটা 1 মাস পর 2 মাস পর টের পাবেন, যখন আপনার অ্যাকাউন্টটাই সাসপেন্ড করে দেবে। ফাইবার 1 মাস পর পর আপনার অ্যাকাউন্টটা রিভিউ করে। ফাইবার মাসের 15 তারিখ প্রত্যেকটা সেলারের অ্যাকাউন্ট রিভিউ করে। রিভিউর সময় যাদের কন্টেন্টের ভিতর অন্যান্যদের কন্টেন্টের সাথে মিলে যায়, তো তাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়। তাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড। এখন কথা হচ্ছে যে স্যার আমি তো একটা কন্টেন্ট রেডি করলাম, এখানে তো হাজার হাজার মানুষ আছে, আমাকে হয়তো কপি করতে পারে, তাহলে কি আমার অ্যাকাউন্টটা চলে যাবে? আপনার অ্যাকাউন্টটা কখনোই যাবে না। আপনি যদি আপনার নিজের কন্টেন্টগুলো যদি সাজিয়ে লিখেন, আর লেখার পর যদি অন্যরা যদি আপনার কাছ থেকে যদি কপি করে, সেটা ফাইবার বুঝবে। সেটা ফাইবার বুঝবে। আপনি যখন ফাইবারে যখন টাইপ করবেন, তখন তাদের টাইম, আপনার টাইপিং এর মানে আপনি কয়টার সময় টাইপিং করতেছেন, আপনাদের এখানে লোকাল টাইম কতটা রয়েছে, ডেট এন্ড টাইম সবগুলো ফাইবার এখানে সেভ থেকে যায়। আবার আপনার লেখার 1 ঘন্টার পর যদি আমি ওই লেখাটা লিখে যদি কপি পেস্ট করে দিই, তখন ফাইবার বুঝবে যে ওই লেখাটা আগে লেখা হয়েছে আর পরে আমার লেখাটা লেখা হয়েছে, তখন পরে যে লিখেছে তার অ্যাকাউন্টটা সাসপেন্ড করবে ফাইবার। ওকে। দ্বিতীয় যে স্টেপ হল, তার মানে আমরা বুঝতে পারলাম যে ফাইবারে কোনো জিনিস, এভরিথিং A to Z আপনাকে নিজের কন্টেন্ট লিখতে হবে, কোনো জিনিস কপি পেস্ট করা যাবে না। ওকে। এরপরে যে জিনিসটা হচ্ছে, আমরা যে জিনিসটা করি, আমরা ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করার পর আমার একজন ভাই ব্রাদারকে পেয়ে গেলাম, বা আমার একটা আঙ্কেল অ্যাকাউন্ট তৈরি করেছে, আঙ্কেলকে পেয়ে গেলাম। আঙ্কেলকে বললাম, হ্যালো আঙ্কেল কেমন আছেন, হ্যালো আঙ্কেল কেমন আছেন, খাওয়া দাওয়া করছেন নাকি, আপনি অনলাইনে কিভাবে আসলেন, আমি তো অনলাইনে কাজ করতেছি। এরকম কোনো কিছু বলা যাবে না। আঙ্কেল আঙ্কেলের জায়গায়, আপনি আপনার জায়গায়। তো এরকম আপনার যদি পরিচিত যদি কেউ কেউ যদি আপনি পেয়ে যান, কখনোই কারোর সাথে কখনোই কথা বলবে না এজ এ বায়ার ছাড়া। বায়ার ছাড়া কখনোই কথা বলার কোনো প্রয়োজন নেই। এরপরে একটা যে যে পয়েন্টটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমি কাজ পাচ্ছি না, আমি কাজ পাচ্ছি না, আমি কি অন্যান্যদের কাছ থেকে রিভিউ নিতে পারবো কি না? তো সেটা যদি আমি যদি বলি, আমি বলবো যে না, আপনারা কখনোই কারো কাছ থেকে রিভিউ নিতে পারবেন না, কারো কাছ থেকে অর্ডার নেওয়ার কোনো চেষ্টাই করবেন না। আপনারা আমাদের এখান থেকে শিখতেছেন, আপনারা নিজে থেকে কাজ নেওয়ার চেষ্টা করবেন। আপনারা নিজে থেকে কাজ নেওয়ার চেষ্টা করবেন। অন্যান্য, কারণ অন্যান্য মানুষ কি কেন আপনাকে কাজ দেবে? যদি কাজ দেওয়া যদি ইচ্ছা থাকতো, আমি আপনাদেরকে প্রত্যেকেই কাজ দিতাম, সবাইকে $5 করে কাজ দিতাম। এইভাবে $5 করে কাজ যদি দেই, প্রত্যেক দিন আমাদের স্টুডেন্ট কাজ পেতো। তো আমার নামটা কি হতো, লেভেল লেভেল উপরে চলে যেত, আমাদের এখানে প্রচুর স্টুডেন্ট ভর্তি হতো। তো আমি আপনাদেরকে কাজ দিই না এই জন্যই যে, কারণ আপনারা নিজে থেকে যে কাজটা অর্জন করবেন, সেটা কোটি টাকা দিয়েও আপনাদের কাছ থেকে চিনে নেওয়া যাবে না। মনে করুন যে আমি আপনাকে একটা অর্ডার করলাম, অর্ডার করার পর আপনাকে একটা 5 স্টার ফিডব্যাকও দিয়ে দিলাম, কিন্তু আপনার মনে একটা খুশি জন্মাবে যে না, আমার অ্যাকাউন্টে একটা 5 স্টার ফিডব্যাক আছে, আর কোনো কিছু হবে না। কিন্তু বায়ারের কাছে যদি কাজটা পান, বায়ারের কাছ থেকে কাজ পাওয়ার পর যদি ওই বায়ার যদি আপনাকে ভালো একটা ফিডব্যাক দেয় এবং ভালো একটা যদি রিভিউ দেয়, এই আনন্দটা আপনি কখনোই বলতে পারবেন না, এই আনন্দটা কখনোই বলতে পারবেন না। এরপর দেখা গেল যে অনেকের অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হচ্ছে, এই মুহূর্তে অনেকের অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে বাংলাদেশ থেকে একজন সেলার আরেকজন সেলারকে হায়ার করতেছে, একজন সেলার আরেকজন সেলারকে হায়ার করতেছে। কারণ হচ্ছে আপনি যে ক্যাটাগরিতে কাজ করতেছেন, আপনি মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, আরেকজনের সেলার অ্যাকাউন্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং প্লাস ডিজিটাল মার্কেটিং এর সেলার যদি আপনাকে একজন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সেলার, আরেকজন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সেলার, দুইজনের যদি অ্যাকাউন্ট যদি একই হয়ে থাকে, একই ডিজিটাল মার্কেটিং হয়ে থাকে, আর একজন যদি আরেকজন যদি হায়ার করে, অ্যাকাউন্ট চলে গেছে, অ্যাকাউন্ট চলে যাবে। 1 মাস পরে যাক আর 2 মাস পরে যাক আর 3 মাস পরে যাক, অ্যাকাউন্ট চলে যাবে। ফাইবার কখনই এটা পছন্দ করে না। হ্যাঁ, আপনি অর্ডার করতে পারবেন। আপনি একজন গ্রাফিক্স ডিজাইন যদি একজন ডিজিটাল মার্কেটিংকে যদি হায়ার করে, তখন ফাইবার কখনোই মান করবে না। তখন ফাইবার দেখবে যে এক ক্যাটাগরি সেলার আরেক ক্যাটাগরি সেলারকে হায়ার করেছে, এক ক্যাটাগরি সেলার আরেক ক্যাটাগরি সেলারকে হায়ার করেছে, কারণ ফাইবার এখানে সেলার টু সেলারকে কাজ দেওয়ার কোনো অনুমতিই দেয় নাই। ফাইবার কখনোই এই প্ল্যাটফর্মে সেলার টু সেলারদেরকে কাজ দেওয়ার কোনো অনুমতি দেয় নাই।
কারণ আপনি যখন একজনকে কাজ দিবেন, একজন সেলার হয়ে, এজ এ সেলার হয়ে আরেকজন সেলারকে কাজ দিবেন, তখন ফাইবার মনে করবে যে এই সেলারটা কাজ পাওয়ার পর অন্য একটা সেলারকে কাজ দিচ্ছে, তার মানে এই সেলারটা আসলে কোনো কাজ জানে না, না জেনে আমাদের প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করেছে। তখন কি করবে? আপনি যাকে হায়ার করেছেন তার অ্যাকাউন্টটা সাসপেন্ড করবে না, করবে আপনার অ্যাকাউন্ট, করবে আপনার অ্যাকাউন্ট। তো সেই হিসাবে আমি সবাইকে বলবো যে এরকম ভুল আপনারা কখনোই করবেন না, কারণ আমাদের বাংলাদেশে এরকম অনেকেই ভুল করতেছেন, ভুল করে অনেকের অনেক অ্যাকাউন্ট চলে গেছে। তো এর কারণটাই হচ্ছে এটাই। আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন যে আমরা আমরা কোনো কিছু করলাম না, আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করলো কেন? কিন্তু আপনি পিছনে যান, আপনি একজন সেলার হয়ে আরেকজন সেলারকে অর্ডার করেছেন, এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় অপরাধ। এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় অপরাধ। যারা এরকম করেছেন, আজ আজ যদি আপনার অ্যাকাউন্টে যদি চলে না যায়, আপনি যদি ভাবতে পারেন যে না আমার তো অ্যাকাউন্ট যায় না, আর যাবে না, তবে মনে রাখবেন আপনি লেভেল 1 হওয়ার পরও কিন্তু আপনার অ্যাকাউন্ট চলে যাবে। ফাইবার আপনাকে কষ্ট দেবে, ফাইবার আপনাকে দাঁড় করাবে। তো এটা আমি বের করেছি এজন্যই যে কারণ আমি একজনের একটা ভিডিও দেখেছি, ভিডিও দেখে তার তার ফাইবারটা ছিল লেভেল 2-তে, লেভেল 2-তে যাওয়ার পর তার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়, তার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়। তখন সে কিন্তু হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল যে আমার অ্যাকাউন্ট আমি কোনো কিছু করলাম না, আমার লেভেল 2 সেলারের অ্যাকাউন্ট, তো আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড কেন করলো? তখন সে কি করলো? ফাইবারের টার্মস এন্ড কন্ডিশনের সাথে যোগাযোগ করলো, তো কোনো অবস্থাতে তারা তারা মানে কোনো কন্ট্রাক্টের কোনো সিস্টেমই দিচ্ছিল না। তারপর সে কি করলো? নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করলো। নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করার পর সে ফাইবারের টার্মস এর কন্ডিশন কাস্টমার কেয়ারে যোগাযোগ করলো, যোগাযোগ করে বলল আমি যদি ডিজিটাল মার্কেটিং এর সেলার হই, ডিজিটাল মার্কেটিং এর সেলার হয়ে যদি আমি অন্য কোনো সেলারকে যদি হায়ার করি, তাহলে কি আমার অ্যাকাউন্ট থাকবে? তখন ফাইবার আনসার দিয়েছে যে না, আজ হোক আর কাল হোক 100% আমাদের টিমস আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেবে। এরকম ভুল কখনোই করবেন না, এরকম ভুল কখনোই করবেন না। তো এটা ফাইবারের কাস্টমার কেয়ার বলেছিল। তো সেখান থেকে আমি যা বুঝতে পারলাম যে তার কোনো সমস্যা ছিল না, তার একটাই সমস্যা ছিল যে সে একজন সেলার হয়ে আরেকজন সেলারকে হায়ার করেছে। এখন কথা হচ্ছে যে স্যার আমরা একটা কাজ পেলাম, 100টা, আমার হাতে তো অনেক কাজ আছে, আমার হাতে অভাব ছাড়া কাজ আছে, 100টা কাজ আছে, আমি এখন কাজের ঝামেলায় কোনো কাজই করতে পারতেছি না, তো আমি এখন কি করব? আপনি যে জিনিসটা করবেন, আপনি মনে করুন যে আপনি এখানে ফাইবারে প্রচুর কাজ পাচ্ছেন, ফাইবারে প্রচুর। আর আরেকটা কথা বলে রাখি, একজন বায়ার যখন আপনার অ্যাকাউন্টে আসবে, আর একজন বায়ার যদি আপনার অ্যাকাউন্টে আসবে, এসে দেখবে যে আপনি সত্যিই সেলার নাকি বায়ার এজ এ সেলার, এটা বায়াররা দেখবে। যখন দেখবে বায়াররা আপনি সেলারও সেলারও রয়েছেন আবার বায়ার মুডেও রয়েছেন, আপনি কাজও দিচ্ছেন আবার কাজও নিচ্ছেন, তখন কোনো বায়ারই আপনাকে অর্ডার করবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এর কারণটা হচ্ছে বায়ার যখন দেখবে যে আপনি অন্যান্য মানুষকে কাজ দিচ্ছেন আবার অন্যান্য মানুষের কাছে রিভিউ দিচ্ছেন, তখন বায়ার বুঝবে যে এই সেলারটা আসলে কোনো কাজই জানে না, সে আমাদের কাছ থেকে কাজ নেয়, কাজ নিয়ে কম রেটে অন্যান্য মানুষের কাছ থেকে কাজটা নিয়ে আসে, এরকম অনেক বায়ার মনে করে। তো সেই হিসাবে আপনার অ্যাকাউন্টে শুধু বায়ারের রিভিউ থাকবে, কোনো সেলারের রিভিউ থাকা যাবে না, এতে আপনি কখনোই কাজ পাবেন না। আরেকটা বিষয় হচ্ছে এরপরে যে স্টেপটা হচ্ছে, আপনি মনে করুন যে আপনি এখন অ্যাকাউন্ট, আপনার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, ফাইবার অ্যাকাউন্ট থাকার পর আপনি অনেক কাজ পাচ্ছেন, কাজের ঝামেলায় আপনি ওই বাকিগুলো কাজ করতে পারতেছেন না, এখন কি আপনি কি অন্য সেলারদেরকে হায়ার করতে পারবেন না? অবশ্যই পারবেন। তার জন্য আপনি একটি বায়ার অ্যাকাউন্ট খুলে নিন, তার জন্য আপনি একটি বায়ার অ্যাকাউন্ট খুলে নিন, ওই বায়ার অ্যাকাউন্ট থেকে আপনি অন্য সেলারদেরকে হায়ার করতে পারবেন, ওই বায়ারের অ্যাকাউন্ট থেকে আপনি অন্যান্য সেলারদেরকে হায়ার করতে পারবেন, এটা ফাইবার কখনোই মান করবে না। তখন ফাইবার দেখবে যে আপনার হাতে দুইটি অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট, একটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট, একটা হচ্ছে সেলারের অ্যাকাউন্ট, একটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট, তখন ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন রুল ভাঙা হবে না। আর যদি আপনি সেলারের অ্যাকাউন্ট হয়ে মনে করুন আপনার ডিজিটাল মার্কেটিং এর ফাইবার আছে, আপনি ডিজিটাল মার্কেটিং এর আরেকজনকে হায়ার করলেন, তখনই আপনার সমস্যা হবে 100%। আপনি যদি লেভেল 1 হয়ে যান, অ্যাকাউন্ট সাসপেন্ড করে নাই, আপনি মহা খুশি, কিন্তু লেভেল 2 হয়ে গেলেন, অ্যাকাউন্ট সাসপেন্ড করে নাই, কিন্তু টপ লেভেলে যাওয়ার পর আপনাকে একেবারে শেষ করে দেবে। কারণ ফাইবার আমাদেরকে নিয়ে মজা করে, ফাইবার আমাদেরকে নিয়ে মজা করে এজন্যই যে ফাইবার মনে করে যে আমার চাইতে চালাক আর পৃথিবীতে কেউ নেই। ফাইবার মনে করে যে তোমরা যতটুকু বাড়ার বেড়ে যাও, লাস্ট মুহূর্তে আমি তোমাকে ধরবো, লাস্ট মুহূর্তে আমি তোমাকে ধরবো। সেই হিসাবে আমরা যদি এখানে যদি কাজ করতে যাই, একদম নিখুঁত ভাবে কাজ করব, যাতে ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন আমরা কখনোই ভাঙবো না। ওকে,
এরপরের স্টেপটা হচ্ছে, আমরা যখন ফাইবারে কাজ করি, কাজ করার ক্ষেত্রে দেখবেন অনেক সেলার আছে। একজন মেয়ে একজন মেয়ে বায়ার তাকে হায়ার করলো, একজন মেয়ে বায়ার তাকে হায়ার করলো। মেয়েটা তার প্রোফাইলে একটা সুন্দর একটা ছবি দিল। তো ওই সেলারের মেয়েটাকে পছন্দ হয়ে গেল। মনে করুন সেলারকে মেয়েটাকে পছন্দ হয়ে গেল, সে কি করলো, হুটহাট করে নাম্বারটা দিয়ে দিল যে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপে কথা বলবো। এই শেষ, আপনার অ্যাকাউন্টটা একদম 12টা বাজিয়ে দিয়েছেন। এরকম ভুল কখনোই করবেন না। আবার অনেকে কি মনে করে যে আমি ফাইবারে যে কাজ করব, ফাইবারে কাজ করার ক্ষেত্রে দেখা গেছে ফাইবার আমার কাছ থেকে 2% কেটে নিচ্ছে। মনে করুন $5 মধ্যে ফাইবার আপনাকে দেবে $4, ফাইবার কেটে নিয়ে নিয়ে যাবে $1। $10 মধ্যে ফাইবার আপনাকে দেবে $8, ফাইবার নেবে $2। তো এগুলো আমরা ফাইবারকে কেন দেবো? এগুলা আমরা ফাইবারকে কেন দেবো? আমরা আমাদের বায়ারকে বাহিরে নিয়ে যাই, আমরা আমাদেরকে বায়ারকে বাহিরে নিয়ে যাই, বাহিরে নিয়ে গিয়ে আমরা কাজ করব। আমরা কি করি, গুগল শিটের মধ্যে আমরা নাম্বারটা দিয়ে দিই। হ্যাঁ, গুগল শিটের মধ্যে আমরা নাম্বারটা দিয়ে দিই। তো অনেকে কি করে, গুগল শিটের মধ্যে না দিয়ে সরাসরি নাম্বারটা দিয়ে দেয়, সরাসরি নাম্বারটা দিয়ে দেয়। আবার অনেকে মেসেজ করে যে আপনার জিমেইল দেন, অনেকে মেসেজ করে যে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেন। তো এরকম ভুল কখনোই করা যাবে না। যা কিছু কথাবার্তা হবে ফাইবারের ভিতরে হবে, যা কিছু কথাবার্তা হবে ফাইবারের ভিতর হবে। হ্যাঁ, আপনি একটু করতে পারেন, বায়ার ফাইবারে যে নামটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছে ওই নামে আপনি সার্চ করতে পারেন, ওই নামে আপনি ফাইবারে সার্চ করতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সার্চ করতে পারেন। সার্চ করার পর যদি আপনি বায়ারকে পান, ভালো কথা, আপনি তখন বায়ারের সাথে কথা বলতে পারবেন। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেয়, অনেকে কিন্তু জিমেল দিয়ে, অনেক কিছু সব কিছু দেয়। তো ফাইবার মাইন্ড করে না কখন, মানে তখন তো ফাইবার মাইন্ড করে না। দেখা গেছে যে আপনি একটি গ্রাফিক ডিজাইনে কাজ করতে চাচ্ছেন, আপনি একটি গ্রাফিক ডিজাইনে কাজ করতে চাচ্ছেন, তো ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে চাচ্ছেন। তো মনে করুন যে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করার ক্ষেত্রে আপনি সাধারণত একটা ওয়েবসাইটে যদি কাজ করান, তখন কিন্তু বাইরের ফোন নাম্বার লাগবে। আপনি যদি একটি ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন, তখন কিন্তু বাইরের নাম্বার লাগবে, বাইরের অ্যাড্রেস লাগবে। তখন কিন্তু আপনি সবকিছু চাইতে পারেন যে আপনার ফোন নাম্বার দিন, আপনার ফোন নাম্বার দিন, আপনার জিমেইল দিন, সবকিছু দিন। কোথায় চাইতে হবে? রিকোয়ারমেন্টে চাইতে হবে, ইনবক্সে কখনো চাইতে পারবেন না। রিকোয়ারমেন্টে আপনাকে সবকিছু দিয়ে রাখতে হবে, তখন বায়ার বায়ার আপনাকে সেন্ড করবে। আপনি বায়ারের জন্য ইউটিউব চ্যানেল প্রমোশন করতেছেন, আমরা বললাম যে আমি আপনার জন্য ইউটিউব চ্যানেল প্রমোশন করবো, আপনার একটা ফোন নাম্বার দিন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক করব। তখন ফাইবার ভাববে যে এই ছেলেটা হচ্ছে আস্তা একটা বিশ্ব ডাকাত, সে আমার বায়ারকে সে প্ল্যাটফর্মের বাইরে নিয়ে যাচ্ছে। এটা ফাইবার কখনোই পছন্দ করে না। তার মানে আমরা একটু বুঝলাম যে ফাইবারের ভিতরে যা কিছু হবে ফাইবারের ভিতর হবে, ফাইবারের বাইরে আমরা কখনোই যেতে পারবো না। আপনার অ্যাকাউন্ট আজ হোক আর কাল হোক তার সাসপেন্ড করেই দিবে। এরপর এরপরের যে অপশনটা আছে, এই পরের অপশনটা আছে, আমরা ফাইবারে কাজ করার ক্ষেত্রে এই কাজটা যখন ডেলিভারি করে দিলাম, তখন আমরা অনেক সময় বাইরে বলি যে এটা আমার প্রথম কাজ, আমাকে একটা ভালো একটা রিভিউ দেন, আমাকে একটা 5 স্টার ফিডব্যাক দেন। এরকম কখনোই বলা যাবে না। বায়ারকে কখনোই ফিডব্যাকের কথা উল্লেখ করা যাবে না। বায়ারকে কখনোই আপনি 5 স্টারের কথা উল্লেখ করতে পারবেন না। বায়ারকে কখনোই বলতে পারবেন না যে আমাকে 5 স্টার ফিডব্যাক দেন, এরকম কখনোই বলা যাবে না। এরপরে হচ্ছে, আমরা যখন একজন বায়ারে কাজ করি, কাজ করার ক্ষেত্রে বায়ার হয়তো অনেক সময় আমাকে বলতে পারে যে আপনার কাজের রেট কত, আপনার কাজের ডিমান্ড কত। আমরা আমরা কি করি, আমরা আমাদের কাজের রেটটা $2 লিখে দেই। এরকম সরাসরি ডলার লেখা যাবে না, আপনি বায়ারকে লিখতে পারেন টু দিয়ে, মনে করুন $2 আপনি একটা কাজ করবেন, টু দিয়ে আপনি ডলারের একটা চিহ্ন দিবেন। আমাদের প্রত্যেকের কিবোর্ডে কিন্তু ডলারের চিহ্ন আছে, আপনি টু দিয়ে একটি ডলারের চিহ্ন দিবেন। আবার অনেকে কি করে, ফাইবারকে ফাঁকি দেওয়ার জন্য অনেকে কি করে, ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করে। কিভাবে? 0 দিয়ে স্টার দেয়, 1 দিয়ে স্টার দেয়, হ্যাঁ, 8 দিয়ে স্টার দেয়, 4 দিয়ে স্টার দেয়। মনে করে যে ফাইবার কোনো কিছু বুঝে না, ফাইবার কোনো কিছু বুঝে না। যদি আপনার বায়ার এই যদি আপনার এই যে আপনি আহ, আপনার চালাকি যদি আপনার বায়ার বুঝতে পারে যে এটা আপনি ফোন নাম্বার দিয়েছেন, একবার চিন্তা করে দেখুন তো ফাইবার কেন বুঝবে না? যদি একজন বায়ার বুঝতে পারে যে এই ছেলেটা তার নাম্বার দিয়েছে, তাহলে ফাইবারের রোবট কেন বুঝবে না? কারণ একজন মানুষের মাথার যে ব্রেনটা যতটুকু কাজ করে, ফাইবারের রোবট তার চেয়ে বেশি কাজ করে। এগুলো কিন্তু ফাইবার কিন্তু সেট করে দেওয়া আছে। ফাইবারের কর্তৃপক্ষ এগুলা তাৎক্ষণিকভাবে অ্যাকশন নিচ্ছে না। নিচ্ছে কখন? নিচ্ছে ওই সময় যে আপনার যখন কাজটা কমপ্লিট করবেন, আপনি যখন একটা লেভেল পর্যায়ে চলে যাবেন,
লেভেল পর্যায়ে চলে যাবেন, তখনই কিন্তু আপনার হাত পা ভেঙে দেবে, তখনই কিন্তু আপনার হাত পা ভেঙে দেবে। এরকম কখনোই করা যাবে না। এরপরের কথা হচ্ছে, আপনি যখন একটা বায়ারের কাজটা জমা দিবেন, আপনি একজন বায়ারের কাজটা জমা দিবেন, জমা দেওয়ার পর আপনি কখনোই বায়ারকে বলবেন না যে আমাকে 5 স্টার ফিডব্যাক দেন, ভালো একটু কমেন্ট করুন। হ্যাঁ, বায়ার আপনাকে দিয়ে দিল, বায়ার আপনার আপনার এই কথা অনুযায়ী আপনাকে একটা ভালো একটা কমেন্ট কমেন্ট দিয়ে দিল, ভালো একটা ফিডব্যাক দিয়ে দিল। কিন্তু আপনারা কি জানেন, যখন বায়ার আপনাকে ফিডব্যাক দেবে, ফিডব্যাক দেওয়ার পর ফাইবার ওই বায়ারকে পার্সোনালি মেসেজ করবে। এই ফাইবার, আপনারা যখন বায়ার মোডে কাজ করবেন, আমি কিন্তু অনেক বায়ার মোডে কাজ করেছি, আমি জানি। তো আমি তো এই জিনিসগুলো জানতাম না। আমি একবার একজন সেলারকে হায়ার করেছি আমার বায়ার অ্যাকাউন্ট থেকে। তখন কাজটা, ওই সেলারের কাজটা ডেলিভারি নেওয়ার পর আমি দেখি হঠাৎ ফাইবার আমাকে মেসেজ করেছে। বলছে যে আপনি যে এই সেলারকে কাজ দিলেন, এই সেলার এই সেলার সেলারকে আপনি 5 স্টার ফিডব্যাক দিয়েছেন, এই 5 স্টার ফিডব্যাক কি সেলার আপনার কাছ থেকে মানে চেয়ে নিয়েছিল, নাকি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনাকে ডিস্টার্ব দিচ্ছিল? তখন আমি ভাবলাম যে হায় হায়, আমরা তো আসলে যে বায়ারকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলি যে আমাকে 5 স্টার ফিডব্যাক দেন, 5 স্টার ফিডব্যাক দেন, আসলে তো এটা আহ, যখন আমাদেরকে এরকম বলার পর বায়ার আমাদেরকে 5 স্টার ফিডব্যাক তো তখন তো বায়ার কি করবে, ফাইবারকে বলবে যে হ্যাঁ, ওই সেলারটা আমাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেছিল যে আমি 5 স্টার ফিডব্যাক দেওয়ার জন্য। আমরা তো জানি না, যে আসলে আমরা ভুল কোথায় করতেছি। এইসব ছোট ছোট ভুলের কারণে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। তো আমরা আমরা লাস্টে কি বলি, যে ফাইবারে আসলে মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু আসলে যে আমাদের যে মাথা খারাপ, সেটা আমরা কখনোই কল্পনা করতে পারি না। প্রথমে কারো দোষ ধরার আগে নিজের দোষ ধরবেন, যে আমরা কোথায় ভুল করতেছি। এরকম ছোট ছোট ভুল করা যাবে না, কারণ ফাইবার একজন বায়ার যখন কাজটা ডেলিভারি দেবে, তখন এই ফাইবার বায়ারকে পার্সোনালি নক করবে যে আপনি এই যে সেলারের কাজটা গ্রহণ করলেন, এই সেলারের আহ, আহ, আচার ব্যবহার ব্যবহার কেমন ছিল, সেলারের আচার ব্যবহার কেমন ছিল। এরপরে জিজ্ঞাসা করবে ফাইবার যে এই সেলার, আপনি যে কাজটা দিয়েছেন ওই কাজটা সঠিকভাবে করতে পেরেছে কিনা। এরপরে আবার জিজ্ঞাসা করবে যে আপনি যে সেলারকে রিভিউ দিয়েছেন, এই রিভিউটা আপনি নিজে থেকে দিয়েছেন, আপনার কাজের উপর মুগ্ধ হয়ে দিয়েছেন, নাকি সেলার বাধ্য করেছে আপনাকে দেওয়ার জন্য। যদি বায়ার যদি বলে থাকে, আমরা আমরা মনে করি যে হায় হায়, আজকে সকালবেলা দেখলাম আমার গিগ 1 নম্বরে, কাজটা ডেলিভারি করার পর দেখি আমার আমার গিগটা খুঁজেই পাওয়া যাচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে এটাই কারণটা হচ্ছে এটাই, আপনি কাজটা ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে আপনার গিগ দেখতে পাচ্ছেন লেভেল নাম্বার 1 পেজে আছে, টপ র্যাঙ্কিং এ আছে। কিন্তু কাজটা ডেলিভারি হওয়ার পর এর পরের দিন আপনি দেখতেছেন যে আপনার গিগটা আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, বা 3 নম্বর পেজে চলে গেছে, 5 নম্বর পেজে চলে গেছে, 6 নম্বর পেজে চলে গেছে। এর কারণটাই হচ্ছে এটাই। কারণ বায়ার আপনাকে তো একটা রিভিউ দেবে, প্লাস ফাইবারকে একটা রিভিউ দেবে, দেওয়ার পর আপনার ফাইবার আপনার গিগটাকে ডাউন করে দেবে। হ্যাঁ, যদি বায়ার বলে যে না, এই সেলার কাজটা অনেক ভালো, এই সেলারের উপর কাজে মুগ্ধ হয়ে আমি তাকে রিভিউ দিয়েছি, তখন ফাইবার কি করবে, আপনার গিগটাকে বুস্টিং করে দেবে, আপনার গিগটাকে বুস্টিং করে দেবে। আর যদি বায়ার যদি বলে যে না, এই সেলারটা আমার কাছ থেকে চেয়ে নিয়েছে, তখন ফাইবার বুঝবে যে এজ এ স্পামিং, তখন স্পামিং মনে করে আপনাকে, আপনি তাদের প্ল্যাটফর্মটাকে ধ্বংস করবেন বলে আপনার গিগটাকে তারা আউট অফ সার্চ রেজাল্ট করে দিচ্ছে। এই হচ্ছে আমাদের ভুল। তো এরকম ভুল কখনোই করা যাবে না। এখন কাজের কথায় আসি। আমরা যখন গিগ পাবলিশ করার পর আমরা অনেকেই অনেক হতাশাগ্রস্ত হয়ে যাই, যে কাজ পাচ্ছি না, কারণটা কি। তো প্রথম অবস্থায় আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাদের গিগগুলা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, লিঙ্কডইন, টুইটার, এইসব জায়গাগুলোতে আমাদেরকে প্রমোশন করাতে হবে। লিঙ্কডইনে এবং টুইটারে আমাদেরকে টার্গেটেড বায়ার খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে তাদের কাছে আমাদের গিগটাকে প্রমোশন করতে হবে। প্রতিদিন আমাদের গিগটাকে টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রমোশন করতে হবে, আমাদের গিগের রিচ বাড়াতে হবে, আমাদের গিগের এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। তখনই আমাদের গিগটা ফার্স্ট পেজে আসবে, আমরা তখন কাজ পাবো। আবার দেখা গেছে যে আপনি সঠিক উপায়ে যদি বাই রিকোয়েস্ট পাঠান, বায়ার বাই রিকোয়েস্টের মধ্যে বা যা জিনিস চাচ্ছে ওই জিনিস যদি আপনি সঠিকভাবে যদি লিখে দেন, অবশ্যই বায়ার আপনাকে নক করবে। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু ফলো রাখতে হবে। তো আমরা আজকে জানলাম যে ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন, কি জন্য ফাইবার আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়, আর কিভাবে আমরা ফাইবারে কাজ করব। একদম মনে রাখবেন যে কারো কাছ থেকে কোনো জিনিস কপি করা যাবে না। আমরা আমরা যত এখানে শিখতেছি, পেইড ভার্সনে শিখতেছি, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবেন, আমাকে প্রশ্ন করবেন। তবে দয়া করে কারো কাছ থেকে কোনো জিনিস কপি করবেন না,
কেউ কাউকে হায়ার করবেন না, কেউ কাউকে অর্ডার করবেন না, কেউ কাউকে রিভিউর জন্য বলবেন না। এরকম ভুল কখনোই করবেন না, এরকম ভুল কখনোই করবেন না। পরবর্তীতে কিন্তু আমাকে কেউ পাবেন না, কখনোই আমাকে পাবেন না। তো আপনি যদি আজকে, যদি আমি আবার বলতেছি, আপনি যদি মনে করুন যে আমি কাজ পাচ্ছি না, আপনি আমাকে হায়ার করলেন, আপনি আমাকে হায়ার করলেন, এতে কি হলো? আপনি নষ্ট হয়ে গেলেন, আপনি শেষ। কিভাবে? যখন একজন বায়ার আপনাকে কাজ দিবে, কাজ দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটাকে প্রথমে তার প্রোফাইলটাকে দেখবে, দেখার পর দেখবে যে আপনার এই অ্যাকাউন্টের ভিতরে অন্যান্য, আপনার অ্যাকাউন্টের ভিতরে সেলারের রিভিউ আছে, বায়ারের রিভিউ আছে। তখন ওই বায়ারটা বুঝবে যে এই সেলারটা কাজ নিচ্ছে আবার কাজ দিচ্ছে, তার মানে এই সেলারটা পরিপূর্ণভাবে কাজ জানে না। আবার ফাইবার কি বুঝবে? ফাইবার বুঝবে যে এই সেলারটা ডিজিটাল মার্কেটিং হয়ে আবার ডিজিটাল মার্কেটিংকে কাজ দিচ্ছে, তার মানে এই সেলার ডিজিটাল মার্কেটিং এর কোনো কাজ জানে না। তখন ফাইবার আপনি যাকে হায়ার করেছেন তার অ্যাকাউন্টটা বুস্টিং করবে আর আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। তো অন্যকে উপরে তোলার ক্ষেত্রে আপনি কখনোই, আপনি বাঁচুন। কথায় আছে না যে নিজে বাঁচিলে বাপের নাম, নিজে বাঁচিলে বাপের নাম। আগে আগে আপনি বাঁচুন, তারপর বাপকে বাঁচাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসটা এই জন্যই আমি নিলাম, কারণ বেশিরভাগ অনেকের অ্যাকাউন্ট বর্তমানে সাসপেন্ড করে দিচ্ছে, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এইসব কান্ট্রিগুলোতে অ্যাকাউন্ট সাসপেন্ড করার কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে এটাই। আমরা ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন না জেনে অ্যাকাউন্ট তৈরি করতেছি। তারপর আমাদের অ্যাকাউন্টটা যখন একটা লেভেলে চলে আসলো, তখন কি করতেছে? ফাইবার আমাদের অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিচ্ছে। তো এর কারণটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করার কারণ হচ্ছে এই জন্য যে, কারণ আপনি একজন সেলারকে একজন সেলার হয়ে আরেকজন সেলারকে কাজ দিচ্ছেন। এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় ভুল। আর এখানে এই প্ল্যাটফর্মে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে সেলার অ্যাকাউন্ট তৈরি করতেছে। তখন ফাইবার কি করবে? আপনার অ্যাকাউন্টটা ডিলিট দিয়ে যারা নতুন নতুন এখানে তৈরি হচ্ছেন তাদেরকে সুযোগ করে দেবে। তো আমরা কখনোই, যেহেতু আমাদের এই ক্যারিয়ারটাকে আমরা আমাদের একটা পর্যায়ে নিতে চাই, সেক্ষেত্রে আমরা কখনোই এই জায়গায় সঠিকভাবে কাজ শিখে তারপর কাজ করব। আপনারা যদি কোনো জায়গায় যদি আপনাদের সমস্যা হয়, আমি তো আছি, আমাকে জিজ্ঞাসা করবেন। আমাকে না জিজ্ঞাসা করে, আমাদের সাপোর্ট টিম মেম্বারকে কোনো জিনিস না জানিয়ে আপনারা কোনো জিনিস করবেন না। কোনো করার কোনো প্রয়োজনই নেই, কোনো জিনিস করার কোনো প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, সবাইকে আমি একটু জিজ্ঞাসা করি নতুন অবস্থায়, কারণ এইটুকু আপনাদের আমার দেওয়ার ছিল। কারণ আগামী ক্লাস থেকে কিন্তু আমরা আমাদের মূল টপিকসে চলে যাব। এখন মূল টপিকসে যাওয়ার আগে যদি তাদের টার্মস এন্ড কন্ডিশন যদি আপনাদেরকে না শোনাই, তাহলে পরবর্তীতে কিন্তু আপনারাই কিন্তু অনেক হয়রানির মধ্যে পড়বেন। কারণ ফাইবার দিন দিন অনেক কঠিন হয়ে যাচ্ছে, অনেক কঠিন হয়ে যাচ্ছে। এখানে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানদের জায়গায় দিচ্ছে না। সেক্ষেত্রে আমরা যদি তাদের টার্মস এন্ড কন্ডিশন মেনে যদি কাজ করি, তাদের সমস্যা নেই, তাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আছে, সবাই একটু মাইকটা আনমিউট করুন। সবাই কি আমার কথাগুলো একদম মনোযোগ সহকারে বুঝতে পেরেছেন, নাকি কোনো সমস্যা আছে? জি স্যার, সমস্যা নেই। সমস্যা নেই স্যার। এই যে কথাগুলো যে বললাম, এই কথাগুলো জরুরি ছিল নাকি আপনাদের অনেক বিরক্ত মনে হচ্ছিল? না না স্যার, না স্যার, দরকার ছিল। খুবই দরকার ছিল স্যার। আচ্ছা, এইগুলো আমরা যদি ফলো করি, ফাইবার কি আমাদের অ্যাকাউন্টটাকে আর ডিসেবল করার কোনো সাহস পাবে? না স্যার। না স্যার আমরা কোনো জিনিস করার আগে একটা কথা আছে না যে, বাবিয়া করিও কাজ, করিয়া বাবিও না। জি স্যার, ঠিক আছে স্যার, আমরা ভালো লাগছে। করব, বাবিয়া করিব, করিয়া জি কখনো স্যার। বাবিব না। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো একটুকু আপনাদের বলা ছিল। আর আগামী স্যার একটা কথা ছিল স্যার, এই ব্যাচের আর ক্লাস কবে, এই ব্যাচের কোন ক্লাস কোন দিন হবে হবে এই ব্যাচের ক্লাস? রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 9টা। ওকে স্যার। আপনারা সবাই শুনে রাখুন, নতুন যারা ক্লাস করতেছেন তাদের ক্লাস হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 9টা। ঠিক আছে, জি স্যার। ওকে। স্যার আজকে কি ক্লাস শেষ স্যার? হ্যাঁ, এই পর্যন্ত, কারণ আপনাদেরকে একটু দেয়ার আমার ছিল। জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, এই যে আপনি যে বললেন যে কোনোভাবেই বায়ারকে মানে বলা যাবে না যে নাম্বারটা দাও বা কোনো লিংক দেন। এখন আমার কথা হচ্ছে যে আমার একটা ভিতরে একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ভিতরে আমার কন্টাক্ট ইনফরমেশন আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এগুলো কি থাকলে কোনো সমস্যা হবে? আমি যদি এই যে বায়ার রিকোয়েস্টের সময় আমার বায়ার যদি আপনাকে বলে
যে আপনার কাজের কোনো অভিজ্ঞতা আছে কিনা, আপনি কোন পোর্টফোলিও আছে কিনা, তখন আপনি দিবেন। খামাখা আগে পোর্টফোলিও কেন দিবেন? যদি বায়ার চায় তখন আপনি দিতে পারবেন, কিন্তু আপনি কখনোই কোনো মানে buyer ভিতরে পারবেন না, পোর্টফোলিওর ভিতরে আমার নাম্বার আছে, কন্টাক্ট নাম্বার আছে, পারবেন কোনো না। সমস্যা হবে না না, আপনি আমার কথা বুঝুন। এতক্ষণ আমি কি বুঝলাম আপনাকে? সম্ভবত ক্লাসে মনোযোগী ছিলেন না। না স্যার? ছিলাম। হ্যাঁ, আপনি একটু মনে রাখবেন, যদি বায়ার আপনাকে বলে যে তোমার পোর্টফোলিও দাও বা পূর্বের কোনো কাজের অভিজ্ঞতা আছে কিনা আমাকে প্রমাণ দাও, তখন আপনি দিতে পারবেন। তখন ফাইবার দেখবে যে না, ওই বায়ারটা চেয়েছিল, তখন আপনি দিয়েছেন। কিন্তু আপনি নিজে থেকে কোনো জিনিস দেওয়া যাবে না। কেউ যদি আপনাকে না বলে যে আমি যদি আপনাকে বলি, হ্যাঁ মনে করেন যে আপনার সাথে আমার মেসেঞ্জারে নক করছে, হ্যাঁ, যতক্ষণ আমি আপনাকে বলবো না ততক্ষণ কি আপনি আপনার ছবি আমাকে পাঠাবেন? জি স্যার, বুঝতে পারছি। আমি যদি আপনাকে বলি যে আপনার একটা ছবি দিন, তখন আপনি আপনার ছবি পাঠাবেন, এর আগে তো পাঠাবেন না। ওই রকম, আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার। স্যার